2026 আইপিএল শুরু হতে এখনো সময় আছে, কিন্তু তার আগেই কেকেআরের ঘরে আগুন। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবার প্লে অফে উঠতে পারল না। হারের পর হার সমর্থকদের মন ভেঙে গেছে, আর তাই বড় সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। একদিকে বাদ পড়েছেন ভেঙ্কটেশ আয়ার, অন্যদিকে ফিরছেন কেকেআরের সেই পুরনো তারকা যিনি এক ম্যাচেই বদলে দিতে পারে খেলার রং। কে এই প্লেয়ার, কেন এই সিদ্ধান্ত, কেন এই পরিবর্তন, সবকিছুই জানাবো আজকের ভিডিওতে। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আইপিএল এর প্লে অফের চিত্রটা এখন একেবারেই পরিষ্কার। আরসিবি, জিটি, পাঞ্জাব এবং মুম্বাই, আর কেকেআর একেবারেই ছিটকে গেছে। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর একেবারেই লাস্টের দিকে। সমর্থকদের এই হতাশাজনক পারফরমেন্সের পরেই শুরু হয়েছে দল বদলের ভাবনা। সবচেয়ে বড় সিদ্ধান্ত, ভেঙ্কটেশ আয়ারকে বাদ দেওয়া উচিত। এই তারকাকে 23.75 কোটি টাকা দিয়ে এবারের নিলামে কিনেছিল কেকেআর। 11টা ম্যাচ খেলেছে এবং সেখানে করেছে 142 রান। দলের সবচেয়ে বড় মুহূর্তে তিনি একেবারেই ব্যর্থ হয়েছেন। এমনকি শেষ দুটো ম্যাচে অর্থাৎ হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের বিরুদ্ধে তাকে সুযোগও দেওয়া হয়নি। এখন শোনা যাচ্ছে প্লেয়ার ট্রেডিং এর মাধ্যমে তাকে বাদ দেওয়া হতে পারে আইপিএল 2026 থেকে। তবে কেকেআর দলে ফিরিয়ে আনা হতে পারে কেকেআরের সেই পুরনো যোদ্ধা অর্থাৎ নীতিশ রানাকে। এই বছর মেগা নিলামে তাকে ছেড়ে দেয় কেকেআর এবং তাকে রাজস্থান রয়্যালস দলে নেয়। তাকে 4.2 কোটি টাকায় তাকে টেনে নেয় রাজস্থান। কিন্তু সেখানেই নিজের সামর্থ্য প্রমাণ করেছে। সিএসকে এর বিরুদ্ধে 81 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে নীতিশ রানা। 11 ম্যাচে 217 রান করেছে। এখনো পর্যন্ত আইপিএলে 118টা ম্যাচ খেলেছে এবং সেখানে তিনি 2853 রান করেছেন। নিঃসন্দেহে একজন ম্যাচ চেঞ্জার। এই পরিসংখ্যান থেকে কর্মকর্তারা বুঝে গেছে পুরনো ভুল আর করা যাবে না। 2026-এ কেকেআর হয়তো তাকে আবারও দলে ফিরিয়ে আনতে পারে এবং তাকে আবারও দেখা যেতে পারে কেকেআরের জার্সিতে। তো আপনাদের কি মনে হয়, কেকেআর কি নীতিশ রানাকে আবারও ফেরাতে পারবে ট্রেডের মাধ্যমে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন চেক করুন। ওখানে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেখানে আপনাদের মতো অনেকেই যুক্ত হয়ে আছে। কলকাতাকে যারা মন থেকে ভালোবাসে তারা ওখানে আছে। তাড়াতাড়ি যান, যুক্ত হয়ে নিন।